আরে আগামী আর যারা এখানে সংখ্যালঘু আছেন, যারা আক্রমণ করবার উদ্ধত্ত দেখাচ্ছেন, এখনই আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন, বিজেপি আপনাদের পাশে আছে। হলতা থেকে ঠিক এভাবেই রাজ্যের সংখ্যালঘু মানুষদের পাশে থাকার বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আর এখানেই প্রশ্ন, কারা যেন বিজেপিকে সংখ্যালঘু বিরোধী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? কারা যেন তোষণের রাজনীতির মাধ্যমে রাজ্যের কার্যত 12টা বাজিয়ে ছেড়েছিল? আর কেউ যেন কোনো বিশেষ সম্প্রদায়কে দুধেল গাই বলতেও পিছপা হয়নি। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। একসময় বলা হতো সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যে শিবিরের দিকে যায় তারা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেয়। তবে এবার দিন বদলেছে, ভেঙে গিয়েছে মিথ। তবে শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও যে এবার মমতার মুখাপেক্ষী হননি তা 26-এর ফল স্পষ্ট করেছে। বরং তারাই উজাড় করে ভোট দিয়েছে বিজেপিকে। ফলে বিজেপিকে কখনোই সংখ্যালঘু বিরোধী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। বঙ্গ বিজেপির সভাপতির পদে শ্রমিক ভট্টাচার্য বর্ষার পর থেকেই সংখ্যালঘু সমাজকে পাশে নেওয়ার বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য বিজেপি যে মুসলিমদের ভোটও চায় সেটা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি পদে দলের পরিচিত মুসলিম মুখ আলী হোসেনকে ফিরিয়ে এনে সেই বার্তাই আরও জোরালোভাবে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। নির্বাচনে বিপুল মার্জিনে জয়লাভের পরেও নিজেদের অবস্থান থেকে এক চুল সরছে না বিজেপি, তা এখন ফের স্পষ্ট করেন শ্রমিক। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, এই দেশের মাটি নজরুলের মাটি, এই মাটি এপিজে আব্দুল কালামের মাটি। এদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন কিছু মানুষ। তারপরে উগ্র সংখ্যালঘুদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে শ্রমিক বলেন, মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি আবার ফিরে আসব নিজের পিতৃভূমিতে। এ দেশ আপনার দেশ, এই মাটি নজরুলের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, সৈয়দ মুস্তাফা আলীর মাটি, এই মাটি এপিজে আব্দুল কালামের মাটি। এই মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছেন কিছু জিহাদিরা, আর আপনাদের ওই কি সব বললেন, ওই শাহজাহান না বাবরের কোন একটা ছেলে এখানে ঘোরাফেরা করে, ওদের পরিচয় আপনারা পরিচয় দেবেন না। আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। খালি মনে রাখবেন, এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এখন তোষণ তোষামোদের দিন শেষ। বাংলার সর্বত্র বিরাজ করছে শান্তি। তবে বৃথা আস্ফালন যে দুষ্কৃতী অপরাধীদের জন্য বিপদ ডেকে আনবে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।